যে এখন আমরা কাটাখালীর উদ্দেশ্যে যাব, কিন্তু তারপরে আমরা সিগন্যাল দেবো স্লো যাইতে হবে, দেখে শুনে আমাদের যাইতে হবে, হরেন দিতে হবে। এই যে আবার আমাদের স্লো রান করতে হবে। আর এখান থেকে এই যে ডান সাইডে বাম সাইডে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, ফলো করতে হবে। আর আমাদের খুব ঠান্ডা বেরোনে কাজ করতে হবে, কারণ হচ্ছে এই ঠান্ডা বেরোনে গাড়ি না চালালে কোনো দুর্ঘটনার শিকার হইতে পারে। এই যে লেনটা আছে, আপনি ওই সাইডটা কিন্তু এখন ওই সাইডে দাঁড়াতে পারবেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, এই যে রাস্তায় যে ফাঁকা দাগগুলো দিয়েছে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে ওভারটেকে যাইতে পারবেন কিংবা ক্রস করে নিতে পারবেন, সেটা দেখে শোনা কেন। আচ্ছা, আমার ইচ্ছা করলে যাইতে পারবেন না, সেটা হচ্ছে আপনার ডান সাইডে যদি কোনো গাড়ি আসে তাকে দেখে শুনে আপনাকে যাইতে হবে, কারণ আপনি তো যাবেন ডানে। আচ্ছা, আবার ওই ডানে গাড়ি আবার এই সাইডে ঢুকতে পারবে, কারণ এই কোড দেওয়ার কারণ হচ্ছে আপনার যে কোনো জায়গা থেকে আমরা অল্টারনেট করতে পারবো, মানে এ ওরা যাইতে পারবে, ওরা ওরা যাইতে পারবে, কিন্তু আসলে আমাদের লেন কিন্তু মেনটেন করতে হবে। আচ্ছা, আর শুধু হচ্ছে একটু দিকে যাওয়ার ক্ষেত্রে এটা লেনটা আমাদের মানতে বলছে। আর এখানে রোডের সম্পর্কে এই যে 40 একটা স্পিড আছে, হ্যাঁ, এই যে 40 স্পিড দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 40 সর্বোচ্চ গতি সীমা 40-এর মতো আমাদের স্পিড ক্ষমতা নিয়ে যাইতে হবে। কারণ এখানে আমরা যদি ওভারটেক বেশি করি, এই যে আরো সামনে আছে, এই যে সামনে এখানে গাড়ি পার্কিং নিষেধ আছে, এই যে সাইড স্যাংটা, আচ্ছা, যে কোন চিহ্নটা এখানে ওভারটেকিং নিষেধ। হ্যাঁ, ওভারটেক নিষেধ কেন করছে, এখানে যে এই যে বামে ইউটার্ন করে দিচ্ছে, কারণ এই ট্রাফিক সাইন সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, এই যে এবার আমরা একটু আগে দেখছি ফাঁকা দাগ, এখন হলো এক টানের দাগ। হ্যাঁ, এইখান থেকে আমরা কারো ওভারটেক করতে পারবো না কিংবা যাইতে পারবো না এই সাইডে, কারণ এই কারণে আমাদের সোজা লেনটা ধরে দিচ্ছে। আর এখানে এটা সামনে মাঝখানে মিডল বরাবর যেটা, সেটাও কিন্তু সোজা দাগ আছে। এই যে আপনি কাটাচ্ছেন না, এই যে গাড়ি আপনি কাটাই যাচ্ছেন, এই যে কাটাই গেলেন, এটা কি আপনি দাগের অনুপাতে কাটান নাকি? না, নজরই খেয়াল করতে হবে, নজরকে সামনে রেখে সুন্দরভাবে আপনার একটা স্পেস করতে হবে, নজরে স্পেস করে আমাদের সুন্দর এই দেন, এখান থেকে আবার কিন্তু আমরা ওই সাইডে যাইতে পারবো। আর এই টার্গেটটা চোখের মানে যেমন সিসি ক্যামেরা একটা ম্যাপ ফেলায়, চোখের এমন একটা টার্গেট করে আমাদের কি করতে হবে, সামনে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আর সবসময় আমাদের চোখ সামনে রাখতে হবে। আচ্ছা, আর যতদূর আমাদের নজর যায় ততদূর আমাদের নজর থাকবে, কিন্তু তার আউট যে ফলোসগুলো আছে, আশপাশ যেগুলো আছে আমাদের এগুলো ফলো করতে হবে। আশপাশ যেগুলো আছে আমাদের এগুলো কি করতে হবে, ফলো করতে হবে। কারণ একটা ক্যামেরার যেমন ম্যাপ ফেলাই দেয় আর কি, সিসি ক্যামেরাটা ম্যাপ ডাউন ফেলাই, আর তার ক্যামেরা কিন্তু একটা আয়তন আছে যত কত রেঞ্জের ভিতরে সে কিন্তু কন্ট্রোল করতেছে। আচ্ছা, আমাদের চোখের ওই যে নজর দেখেন, ওই যে সামনে দুইটা ট্রাক, একটা বাসের ট্রাক ওভারটেক করতে, কিন্তু আমার নজর কিন্তু ওইখানেও আছে, আবার এই কাছেও আপনাদের সহ কিন্তু আমাদের ব্যালেন্সটা রিসিভ আছে। এই চোখের এই যে আপনি কাটাই ফেলাইলেন, এই যে এই লাইটের গাড়িটা আবার টেবার মারতেছে, এটা সম্পর্কে কারণ কি, যে ভাই আপনি আমাকে একটু সাইড দেন কিংবা আমি একটু ব্যস্ত আছি। কারণ রোড সম্পর্কে, রোডে আসতে গেলে অনেক কিছু জানতে হবে ভাই। আর রোডের সম্পর্কে যদি আমরা না জানি, এই যে এক ভাই বাইক চালা আসছে, হেডলাইট জ্বালাই দিয়ে আসছে, আর এই কারণে হেডলাইট উনি হয়তো বুঝতেছে না যে হেডলাইট জ্বালানো আছে, বুঝতেছে না, এমন হতে পারে উনি এমার্জেন্সি আছে, তার জন্য হেডলাইটটা জ্বালায় আসতে পারে। আচ্ছা, কিংবা দেখা যায় কেউ বোঝে নাই, হঠাৎ করে জ্বলতেছে, এই যে বাসটা এবার বামে ঢুকবে, দেখেন ওই যে বাস সিগন্যাল দিছে। হ্যাঁ, ওই বাসের ডাউন সাইডটা কিন্তু সে পাম্পে তেল নেবে, তার জন্য সে ঢুকতেছে। আর আমরা কিন্তু এবার সোজা যাচ্ছি, আর এটা সম্পর্কে এই যে একটা বাস ওভারটেক করবে, এই যে দেখেন বাস কিন্তু ইমাদ গাড়ি ওভারটেক করে, আমিও কিন্তু সিগন্যাল, উনিও সিগন্যাল দিচ্ছি, কারণ এখানে বলতেছে যে ভাই আমাকে সাইড দেন, আমি কিন্তু বলতেছে ভাই আমাকে তো সাইড জায়গা নাই, তাহলে আপনাকে আমি সাইড দেবো। এই যে একটা পিক আপ ওভারটেক করতেছে, উনি কিন্তু ইন্ডিকেটার জ্বালাই না, আমি কিন্তু জ্বালাই দিচ্ছি, কারণ কি যে উনি কিন্তু একটা ওভারটেক করতেছে আমার সাইডে, কিন্তু উনি কিন্তু সিগন্যাল জ্বালাবে, আসলে উনি ওই বিষয়টা জানে না, হয়তো তার বাতি জ্বলতেছে না। আচ্ছা, কারণ এই যে পিছনে একটা বাস চলে আসছে আমাদের, ধরেন দিচ্ছে যে ভাই আপনি কি করতেছেন, আপনি আমাকে সাইড দেন, আমি একটু ওভারটেকে যাবো। এই যে আপনার ওভারটেক করে ফেলাই, এই যে আমার ওভারটেক করে সিগন্যালটা বামে জ্বালাই গেছে, কি গোল্ডেন লাইন। হ্যাঁ, এখানে আমাকে বোঝাচ্ছে যে ভাই আপনি একটা চাবি দেন, এই যে বামে জ্বালাই গেছে, মানে আমাকে বলতেছে ভাই আপনি একটা চাবি দেন, এবার কিন্তু সে ডানি জ্বালাইছে। আচ্ছা, আমি একটা জিনিস ফলো করছি, এই যে রাস্তায় অসংখ্য সামনে স্পেস আছে, জি জি, চাইলে আপনি জোরে চালাইতে পারেন, কিন্তু আপনি জোরে চালাচ্ছেন না। জোরে চালানোর কারণ কি ভাই, জোরে চালানোর রাস্তা তো বাংলাদেশে নাই, কারণ আছে হাইওয়ে রোড, ফাঁকা রোড যদি থাকে তাহলে সেখানে তার স্পিড ক্ষমতা দেওয়া আছে, কিন্তু আপনি এই যে গ্রামগার ভিতরে, শহরের ভিতরে আপনি এভাবে জোরে চালাতে পারবেন না, কারণ আপনি সচেতন আছেন, কিন্তু একটা লোক কিন্তু, একটা ড্রাইভার কিন্তু সচেতন নাই। এই সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ গাড়ি জোরে চালাতে চলা যাবে, কারণ এ তো আপনার হাওয়ার মতো ছুটে। দেখছেন বারবার আমরা লক্ষ্য করতেছি যে 40 সর্বোচ্চ গতিসীমা 40। আমার চোখে এখনো পড়ে নাই যে এখানে লেখা আছে সর্বোচ্চ গতিসীমা 80, কিন্তু অনেকে এখানে 80-তে চালায়, যেমন এই বাস। এই যে দুইটা দাগ দিয়ে রাখছে, এই দুইটা দাগে এবার বোঝাচ্ছে যে এই ভ্যানগুলো কোথায় যাবে,
ভ্যানগুলো ওই কোডের ভিতর দিয়েই চলে। আচ্ছা। এটা সম্পর্কে আমাকে জানতে হবে। এই যে দেখেন। এই যে ভ্যানগুলো আমাদের ওই কোড দিয়েই চলে, কারণ ভ্যানগুলো রোড সাইডে দিতে হবে, কারণ ওদেরকে তো এই রোডের কোনো ক্ষমতা নাই। আচ্ছা, কারণ এরা অ্যাক্সিডেন্ট হয়, দেখবেন রোডে ভ্যান অটো ভ্যান অ্যাক্সিডেন্ট হয় এই কারণে, কারণ হাই রোডেগুলো গাড়িগুলো স্পিডে থাকে। এই স্পিডে থাকার কারণেই তো ওরা মনে করে, ওরা তো নিয়ন্ত্রণ করে না, বোঝে না নিয়মকানুন, তার জন্য এটার কোড দেওয়া হয়েছে ওদের, যে তোমরা এই কোডের ভিতর থেকেই গাড়ি চালাও, তোমরা হাইওয়ে রোডগুলো ছেড়ে দাও। কারণ এখানে প্রাইভেট বাস মোটরসাইকেল সবাই স্পিডে চলে, কারণ ওদের তো স্পিড নাই, ওদের তো কত 5-10 স্পিড তো হয় না। তো আপনারা অনেক অনেক ধন্যবাদ এবং অসংখ্য অনেক ভালো ভালো তথ্য আপনারা শুনলেন, জানলেন। আশা করি ভাইয়ের কাছ থেকে আমরা আরও তথ্য জানবো। তো খুলনা ড্রাইভিং স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা চোখ রাখুন, ফলো এবং সাবস্ক্রাইব করে শেয়ার করুন এবং মানুষকে এই দেখেন, গাড়ি সম্পর্কে হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। উনি কিন্তু আমি চাপ দিলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, কিন্তু আচ্ছা। আমি সোলো গেলাম কিংবা আমি সিগন্যাল দিলাম, তো উনি সোলো যে ওঠে, কারণ এখানে আপনার ওভারটেকে এই যে এখানে কাটাখালি একটা মোড় দেখেন, এই যে কাটাখালি গোড়সূত্র যে মোড়টা, আমরা কিন্তু অলরেডি কাটাখালি মূল উদ্দেশ্য কাটাখালি চলে আসছি। আচ্ছা, আচ্ছা। আমরা তো আসলে মাফিয়া যাচ্ছি, বাই যাবো, তাহলে আমরা এখন বাগেরহাট লাইনে যাব। তাহলে আমরা এই বামে সিগন্যাল দিলাম সুন্দর হয়ে, দেন একটা মহিলা লোক পথযাত্রী এই যে একজন বেরিয়ে খাচ্ছে রাস্তা দিয়ে, তাও কিন্তু সে খেয়াল করতেছে না। আর এই যে আমাদের বাংলাদেশের লোকের অবস্থা দেখেন, এই যে এক মুরব্বী পার হচ্ছে, তার পিছনে খেয়াল নাই, যে তার কোনো হুঁশ নেই যে হুঁশ নাই। কিন্তু আসলে কি আমাদের বাংলাদেশের লোকগুলো সচেতন লোক, কারণ এটা রাস্তা পার হয় ইচ্ছা মতো। আর বিদেশ কান্ট্রির লোকগুলো অসচেতন, তারা নিয়ম ফলো না করলে এদের জরিমানা করে, ঠিক আছে। কিন্তু এই কারণে আমাদের নিয়ম করা সম্পর্কে জানতে হবে। এদের একটা বাইকার চলতেছে, কিন্তু ওনার কিন্তু লুকিং গ্লাস মাঝে মধ্যে ফলো করতে হবে। লুকিং গ্লাস ফলো না করলে কি হবে, সে কিন্তু একটা দুর্ঘটনা হইতে পারে। কারণ এই যে লোকটা চলে গেছে, এই যে ছোট রাস্তা দেখেন, এবার এদের কিন্তু ওই লেনে যাইতে হবে। মোটরসাইকেল বলেন কিংবা ভ্যান বলেন, এই যে গরুর একটা গাড়ি, এই যে গরুটা নিয়ে যায় মনে হয় গাড়িতে করে, কোনো সিস্টেম নেই তাদের। ভাই এই রোডে চলতে গেলে অনেক কিছু জানতে হবে, না হলে আপনি দুর্ঘটনার শিকার তো হবেই নি। কারণ সৃষ্টিকর্তা কপালে যদি লিখে থাকে তাহলে সেটা হবে, তাছাড়া আপনার নিয়ম ফলো না করলে আপনি দুর্ঘটনা। কারণ আমি নিয়মে চালাচ্ছি, আরেকজন নিয়ম ফলো করে না, এই তো দুর্ঘটনা হয়ে গেছে। তাই তো। আর সামান্য সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক, তা তো অবশ্যই। একটু দুর্ঘটনার জন্য সারা জীবনের জন্য আপনার অন্ধকার হয়ে আসে। তো দর্শক, তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুলনা ড্রাইভিং স্কুল পেজটি আপনারা ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সাথে থাকুন এবং আরও সামনে হাজির হব নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।